কোরআনের আলো। হ্যাঁ চলে আসুন, চলে আসুন, সামনে চলে আসুন, সামনে চলে আসুন ভাইজান। কথায় বলে ভালো আলো হলে অল্প জালে সিজে, আর ভালো ঘরের ছেলে হলে অল্প কথায় বুঝে। আমার ভাইজানেরা বুঝতে পেরেছে। একটু আসুন, একটু সামনের দিকে আসুন। হ্যাঁ, ঠান্ডা মৌসুমের টাইম, একটু চেপে চেপে একটু বসলে হয়তো একটু ভালো লাগবে। হ্যাঁ, আর মা বোনদেরকে বলছি আপনারা খুব চেঁচামেচা করবেন না। কথায় বলে যে আটা গুনে রুটি ভালো আর মা গুনে বেটি ভালো। হ্যাঁ, তো আপনারা চেঁচামেচা করবেন না, অবশ্যই একটু সামনের দিকে আসেন ভাইজান। একটু গেটে আছেন, একটু সামনের দিকে চলে আসুন, অনেক জায়গা আছে। অনেক দুলারা জরে না দুলারি কো রাধা মাঝি যে দুলারে বই বহি বই বই না তো গানা। আসেন, চলে আসুন, সামনে দিকে চলে আসুন। হ্যাঁ বসে যান, চলে আসুন, বসে যান। আনা দুলারা জরে না দুলারি কো রাধা মাঝি যে দুলারে বই বহি বই বই না তো গানা। মনের হুদিস মেহনা কিলি দো হামদ মে কোরআন মাজিদ দুলরে নোয়ার জঙ্গলে। মনের হুদিস মেহনা কিলি দো হামদ মে কোরআন মাজিদ দুলরে নোয়ার জঙ্গলে। আসেন, সামনে কি বসে যান, বসে যান ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا دينا إن الله الإسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله ربي زدني علما ربي زدني علما ربي زدني علما যদি ডব জোহার বাম কমি লিখাই নোয়া দুনিয়ার চেহুয়ু আহানা পুরী রে। যদি ডব জোহার বাম কমি লিখাই নোয়া দুনিয়ার চেহুয়ু আহানা পুরী রে। হয়তো আমার মন তিহিন্দু বাঙ্গা পা, হয়তো আমার মন তিহিন্দু বাঙ্গা পা চেহুয়ু বাহানা কে। যদি ডব জোহার বাম কমি লিখাই নোয়া দুনিয়ার চেহুয়ু আহানা পুরী রে। যদি ডব জোহার বাম কমি লিখাই নোয়া দুনিয়ার চেহুয়ু আহানা পুরী রে। যদি নামাজি রোজা না করে এই দুনিয়ায় কি হবে গো মরার পরে। যদি নামাজি রোজা না করে এই দুনিয়ায় কি হবে গো মরার পরে। হয়তো তোমার মন আজ নহয় কাল, হয়তো তোমার মন আজ নহয় কাল কি হবে গো মরার পরে। যদি নামাজি রোজা না করে এই দুনিয়ায় কি হবে গো মরার পরে। যদি ডব জোহার বাম কমি লিখাই নোয়া দুনিয়ার চেহুয়ু আহানা পুরী রে। যদি ডব জোহার বাম কমি লিখাই নোয়া দুনিয়ার চেহুয়ু আহানা পুরী রে। উপস্থিত যোগ্যতম সাইফুল হাদিস সভাপতি সাহেব, আনাজে কানাজে দেলদার পরশগার পদার আলারি সরলা রমণী মা আমার বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক লাগিতে। অকয় মহান আল্লাহ পাক ওতে তিয়া রাখা, আবার সিরমাই তিয়া রাখা। যে মহান আল্লাহ পাক পাহাড়ে তিয়া রাখা, গাড়ি নাড়ি তিয়া রাখা,
নানা রকম পিপিলিকায় তিয়ার কাকুয়া ধরতিরে মানুয়ায় তিয়ার কাকুয়া, যার জন্য আজ আমরা যে মহান আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, যার জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপরে শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। ভাইজান আমার, আপনারা হয়তো একটু অসুবিধা হচ্ছে মনে হয়, যা বুঝতে পারছি। পিছন দিকে যারা আছে ওরা তো মানে আপনাদের ভিড়ের জন্য আসতে পারে না, ওই জন্য বলছি ভাইজান আপনারা দরজার মধ্যে না থেকে একটু সামনের দিকে একটু আসলে ভাইজান। দেখুন এই পবিত্র মজলিস, এই পবিত্র মজলিসে যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। মানতান বইয়া দুলের বইয়া নোয়া মিটেন এমন মিটেন জায়গা কেনা যে নোয়া পবিত্রতার জায়গা, নোয়া পবিত্রতার জায়গারে যদি হেলেন খান আর যদি নোয়া পবিত্র না কথা যদি আজম লেখায় আর নোয়া দিল আর অন্তরে যদি গালামদারে খায়, তাহলে আমরা নোয়াপুরীর হও আমরা মজম থানা আর হানাপুরীর হও আমরা মজম থানা। ভাইজান আমার, বন্ধু আমার, এই পবিত্র জায়গাতে যতক্ষণ পর্যন্ত আলেম ওলামারা যতক্ষণ পর্যন্ত বক্তব্য দেবে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা বলবে, ততক্ষণ পর্যন্ত যদি আপনি থাকেন, অবশ্যই আপনার দিল থাকে, মন থাকে, আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন এবং কোরআন এবং হাদিসের কথা শুনতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগুলো আল্লাহর কাছে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ তোমার বান্দা এই ঘুমকে হারাম করে তোমার কোরআন শোনার জন্য এসেছে। হ্যাঁ, উনি সেই আল্লাহ ঠিক চালাও ফেরেশতা, ফেরেশতা চালাও কত মেনা এ আল্লাহ আল্লাহ আমরেন মানवा नुआ जपिट से जपिट को हिन kita उनको तो है ना को और नुआ कुरान ना कथा उनको को आंजमेदा ताले उनको तो चेद हुआ তখন সেই মহান আল্লাহ পাকে মেনা এ ফেরেশতা আপে তো চলাও করতে উनको तो ওনা যে ওনা নরক সেনেল কোনা उनको तो মা আপে তো উডুক কোপে আর উডুক কোটা না সুজি ডাহার ওনা মজ জায়গাতে उनको तो মা ফুল কোপে। ভাইজান আমার, বন্ধু আমার, যে আল্লাহ পাক কত ফেরেশতাকে বলবে, ওরে ফেরেশতা যে বান্দা তোমার কথা, তোমার কোরআন, তোমার হাদিসের কথাগুলো শুনলো, সেই ফেরেশতাগুলো যখন বলবে তখন তো যে আল্লাহর কাছে যে বলবে, তখন আল্লাহ বলবে ওরে ফেরেশতা ওই যে বান্দাগুলো হয়তো গুনাহ করেছিল, ওই বান্দাগুলো যারা হয়তো নানান কাজে জড়িত ছিল, যখন এই পবিত্র জায়গাতে এসেছে কোরআন এবং হাদিসের কথা যখন শুনছে, যাও যতক্ষণ তাদের পাপগুলো আছে ছেলে মেয়েরা যতক্ষণ আছে সমস্ত থাকে তাদেরকে মাফ করে দাও, বঞ্চিত করে দাও। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইজান আমার, আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থাকে দুই জায়গা থাকে, দুই টুকরা তেলাওয়াত করেছি। ভাইজান আমার, এই পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনে বলছে সর্বপ্রথম সূরা যে পবিত্র কোরআনে আছে, এই পবিত্র কোরআন যদি না থাকতো তাহলে আজকে আমরা হয়তো কিছুই করতে পারতাম না। এই পবিত্র কোরআনে যা আছে ওই পবিত্র কোরআনের অনুসারে আজকে আমাদেরকে জীবন যাপন, আমাদেরকে চলাফেরা করতে হয়। এই যে হুদাল্লিন নাস, এই পবিত্র কোরআন, যে কোরআনে সর্বপ্রথম সূরা আছে সূরা ফাতিহা, সেই সূরা ফাতিহা যদি না আমরা তেলাওয়াত করি, যতক্ষণ পর্যন্ত আমরা না তেলাওয়াত করি ততক্ষণ পর্যন্ত কত নামাজ হবে না। তো ওই সূরা ফাতিহা সর্বপ্রথম কিন্তু ওই পবিত্র কোরআনের ভিতরে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ আমগিলে পয়ে মিয়া আমকে পানা আলাদা খোঁজক করা, যেমন বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার গুণগান আলাল মেনিদা আরম্ভ মা সুজিদা আমলো আলাউদু আলামা সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম।
আল্লাহ এমন মিটেন দাহার আলে দো মাউদু আলমে ওনা দাহারতে যেন আলে দোলে চালাও দাঁড়িয়া সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাজ জালিমিন আমিন। আল্লাহ আমগিরে প্রশংসা মিয়া আমার গুণগান লেগাওয়া আর আলাদা সুজিদাতে মাই দিলাম আর সুজিদারে যেন আলে দলে তেহে দাঁড়িয়া তেহে দাঁড়িয়া তেহে দাঁড়িয়া। ভাইজান আমার বন্ধু আমার এই সূরা ফাতিহা যদি আমরা না পড়ি তাহলে আমাদের নামাজ হবে না হবে না হবে না হবে। ভাইজান উজু করে নিয়েছি, পবিত্র হয়ে গেছি, পবিত্র হওয়ার পরে যদি সূরা ফাতিহা যদি না জানি তাহলে আমাদের নামাজ হবে? ভাই নামাজ হবে? নামাজ হবে না। সর্বপ্রথম আমাদেরকে সূরা ফাতিহা আমাদেরকে তেলাওয়াত করতে হবে। ভাইজান আমার বন্ধুরে এই পবিত্র কোরআনে কত আবার বলেছেন সালাত, আবার বলেছেন যাকাত। কেন এইগুলো কথা বলা হলো? কেন এইগুলো কথাগুলো বলা হলো? পবিত্র কোরআনের ভিতর থাকে একে একে বার হয়ে কেন চলে আসছে সালাত যাকাত? কেন এইগুলো জিনিস বার হয়ে আসলো? তার মানে হলো যে বান্দা সালাত আদায় করে নিল, সালাত আদায় করার সঙ্গে সঙ্গে যাকাত পরিধান করে নিল, ওই হলো মুসলমান মুসলমান মুসলমান। ওই মানুয়া ডবকিদা আর ডবকেতে উনি আবার সেই উনা যাকাতে ঢুকিদা। যাকাত মানে হইউক না আমদম চাকরিদা। আমরা 50,000 60,000 70,000 80,000 টাকা বেতনের নাম যেটা প্রথম ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য কোন টাকা রোজগার হইও কান্দামা কিন্তু মানে ওনার টাকা দো আবার বুকেতে যখন মি জায়গার দহকিদা মি জায়গায় যখন দহকিদা দহকিতে ওলে কোনা আমদ জাকাত উডুক লাগাও মা আর ওনার জাকাত যখন এমন ঢুকা আর উডুকেতে এমন এমন জায়গা মিনা মানকান মানকান জায়গা মিনা যেমন মানকান জায়গা যে জায়গা রে নোয়া জিনিস যদি দান লেখায় তাহলে আমদম মানওয়াই না মানে হয় না। ভাইজান আমার এই যাকাত এলো আপনার ওখান থেকে বার হয়ে গেল। যাকাত যখন বার করে নিলেন ব্যবসা করে বাণিজ্য করে টাকা রোজগার করেছেন এবার যাকাত বার করে নিলেন। যাকাত যখন সম্পন্ন যখন আপনি বার করে নিলেন বার করার পর এবার সেই আপনার যেমন মাদ্রাসা গুলো আছে এতিম মাদ্রাসা গুলো আছে বানাত গুলো আছে এতিম বাচ্চা গুলো আছে কত ফকির মিসকিন যারা আছে এই মাঝে যখন আপনি এই টাকাগুলো যখন আপনি দান করবেন তখনই হবেন মুসলমান মুসলমান মুসলমান। ভাইজান আমার আমরা সবাই বলি যে আমরা জান্নাতে যাব, সবাই আমরা চাই যে আমরা জান্নাতে যাব। যত হুকুম মেনা আবু তো যেহেতু ওটা কেনা মজ জায়গা আর ওটা কেনা মজ কমি ওনা মজ কমি গুণ কমিয়া আর মজ জায়গার যেন গুণ চালাও দাঁড়িয়া আর হানাপুরের যেন আবু যেন মজবুত দাঁড়িয়া। ভাইজান আমার বন্ধু ওই জন্য আল্লাহ পাক সালাত বলেছে যাকাত বার করেছেন বন্ধু আমার। ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আবার বলছেন আল্লাহ পাক আল্লাহ পাকে মেন্দা মানুয়া শ্রীমান টিয়ার কাদা আবার অতিন টিয়ার কাদা মানুয়া নোয়া ও চিতান্দ্রে ক্ষেত মিনা ওনা ক্ষেত্রে যখন আপনি ফসল পে ফলাওয়া আর ফসল ফলাও খেতে আপনি তো হুরু পে ফলাওয়া হুরু ফলাও খেতে আপনি তো হুরু যখন পে ডাল গিরা ডাল খেতে তখন
আপনি তো মিজ জায়গায় দহ কিরা মিজ জায়গায় দহ খেতে আপনি তো অনেক কোনা সং আবার যখন ওনা ওষুধ পে উডুকিদা উডুকেতে আপনি তো ওনা মানতান জায়গারে যখন আপনি দান কিদা আর রেঙ্গাই হয় যখন আপনি দানা কোয়া আর পে মা কোয়া তখন আল্লাহ পাকে মেন্দা আপনি গিপে মানওয়াইনা ভাইজান আমার গ্রামগঞ্জের লোক আমরা জাকাতটা কম বুঝি, কিন্তু আমরা খেতে খামারের লোক, আমরা এই জমিনে থাকে যে আমরা ফসলটা ফলাই, এই জমিন থেকে আমরা যেই ফসলটা ফলাই সেই ফসল থাকে আমাদেরকে যখন হতো মাড়াই করা হবে, মাড়াই করার পরে আমাদেরকে একবার ওজন করতে হয়, ওজন করার সঙ্গে সঙ্গে আমাদেরকে সেখান থেকে ওষুধ বার করতে হয়, সেখান থেকে ওষুধ বার করতে হয়। যেমন অনেকেই হয়তো 4 বিঘা 5 বিঘা 10 বিঘা জমি হয়তো লাগিয়েছেন, বা হয়তো ভুট্টা সিজনে ভুট্টা লাগিয়েছেন, কিন্তু দেখুন যতক্ষণ পর্যন্ত আপনি হয়তো বাড়িতে না নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষেতের জমি, ক্ষেতের ধান বা ক্ষেতের ভুট্টা আপনার নয়, যতক্ষণ পর্যন্ত আপনি না নিয়ে আসবেন। তখন আপনাকে হয়তো নিয়ে আসতে হলে আপনাকে কি করতে হবে, সমস্ত যা আছে সব কিছুকে নিয়ে চলে আসলেন, আসার পরে আবার সুন্দর করে যখন আবার আপনি যখন মাড়াই করে নিলেন, করার পরে সেখান থেকে নাপার পরে আপনাকে একটা ওষুধ বার করতে হয়, ওই ওষুধগুলো আপনাকে বন্টন করে দিতে হয়। কোথায় বন্টন করতে হয়, যেমন আপনাদের এখানে বানাত মাদ্রাসা আছে, শিশু থেকে নিয়ে বাল্য থেকে নিয়ে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে এরা পড়াশোনা করে এইসব বানাত জায়গাগুলোতে। আবার দেখবেন এমনই অসহায় লোক আছে, এমনই অসহায় মানুষ আছে, শরমে কারো বাড়িতে যায় না, শরম লাগে, পেটে খিদা আছে শরম লাগে, কিন্তু আপনাকে ওই জিনিসটা ওখানে পৌঁছাতে হবে। মানওয়া এমন মানওয়া মিনা কোয়া হরমরে নোয়া যে রেঙ্গাই বিনা পায়া, হরমরে রেঙ্গাই বিনা পায়া, কিন্তু উনি তো অকয়কে অকয় ভাই চালাও দাঁড়িয়ে কেনা, তার মানে হইও কেনা উনি তো লাজা ওনা কারণ ককয় দবাই চালা, কিন্তু মানোয়া আমদম মানতান হর কানা, মানতান হর কানা খেত খোনা হুলু খোনা ওনা ওষুধে মধুকেদা আর উদুকেদে আমদমা উনি রেঙ্গাই হদ মা আমদ ইদি উঠোয়াই মে, তখন আল্লাহ পাকে মেন কিদা উনি কি হই না মানে ওয়াদ, মেদিন হাসা দুতিরে হইতামা ওরারে মনামা সিদাবি নামে কানা ওরা, মেদিন হাসা দুতিরে হইতামা ওরারে মনামা সিদাবি নামে কানা ওরা, গগ বাবা বুইহা মিসরা যত কি কুহজুয়া, গগ বাবা বুইহা মিসরা যত কি কুহজুয়া, উনারে ফুল পরি কবরাই লাদিনারে মনামা সিদায়ম বিনামে কানা ওরা, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বাঁধো দালান ঘর, গাড়ি বাড়ি জমি জায়গা সবই করে হবে, আসল বাড়ি দিতে হবে কাঠের গাড়ি চড়িয়া, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বাঁধ দালান ঘর। ভাইজান আমার বন্ধুরে, আমরা দুনিয়াবি আমরা করছি, কেমন দুনিয়াবি করছি, একতলা বাড়ি করেছি, আর একতলা বাড়ি কি করে করবো, 2 লাখ টাকা ব্যাংকে জমা করেছি, আর 2 লাখ টাকা কি করে করবো, এই যে একটা আমাদের মাঝে একটা উদাসা, এই উদাসার ভিতরে 2টা জিনিস আমাদের মাঝে কাজ করছে, 2টা জিনিস
আমাদের মাঝে কাজ করছে। একজন বলছে যে এই বান্দার রিজিক আছে, এই বান্দার রিজিক আছে, আর একজন বলছে যে ওর মুখ আছে, মুখ আছে। মানে দুইটা জিনিস আপনাকে ফলো করছে, দুইটা জিনিস আপনাকে ফলো করছে। আমার ভিতরে বার হরবি না কিনে মিটেন হরদায় মেন্ডা, যে উনি মানুষ বুঝুয়া, উনি মানুষ বুঝুয়া, আর মিটেন দয় মেন্ডা উনি মানুষ বাঞ্চা, উনি মানুষ বাঞ্চা। বাড়িয়া জিনিস আমার হরম ভিতরে না কিনা তুমি কিন্তু সব সময় জন্য ওনা ফলো, সব সময় জন্য ফলো আর ফলো কি তেহেন কানা। ভাইজান আমার বন্ধু রে, কিন্তু ওর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু করতে বলেছেন। ওর ভিতরে নামাজ রোজা, ওর ভিতরে হজ যাকাত সমস্ত আমাদেরকে করে যেতে বলেছেন। বন্ধু মানতান বড়া দুলার বইহা আমরা মেন্দা ইয়া ফুলুর বনোয়া, ইয়া চাউলে বনোয়া, ইয়া টাকা বনোয়া, পয়সা বনোয়া, শিকাতে ইন্ধন দানা বাং 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 মানওয়া ওনা কথা তো বাং কানা, ওনা কথা তো বাং কানা। আমরা জাগি মৃত্যুপুর মিনা तमा ओना मृत्युपुर कोना আমরা आधा चुपुट भाग में और आधा चुपुट আমরা মাদান में। ভাইজান আমার বন্ধু রে, আপনার কাছে এক মুঠ চাল আছে বা এক মুঠ ধান আছে, ওই এক মুঠের কাছটাকে আপনি আধা মুঠ বার করে নেবেন, আধা মুঠ আপনি দান করে নেবেন, আর আধা মুঠ আপনি ভক্ষণ করবেন। আল্লাহ পাক বলছে ওরাই হলো মুমিন, ওরাই হলো হুদাল্লিল মুত্তাকিন, ওরাই হলো মুমিন, ওরাই হলো মুমিন। উনি কানগে মানবা দো, উনি কানগে মানবা দো আয়া ওনা জম ওকাটা জমে তেনা ওনা জম খোনা উনি হেটিং কিটা, হ্যাঁ হেটিং কিটা রেজাই হরে মা কোয়া। ভাইজান আমার বন্ধু রে, এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য, এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য। দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। মানকান বইহা দুলার বইহা নোয়া দুনিয়া তো হইও কানা কাটি চলুন, নোয়া দুনিয়া তো হইও কানা কাটি চলুন, হানা দুনিয়া গিলে টুয়া, হানা দুনিয়া গিলে টুয়া। তো ভাইজান আমার আপনাদের মাঝে কত দু একটা আপনাদেরকে এত মিলিয়ে কথা না বললে আপনারা বুঝতে পারবেন না। কেননা যেহেতু একটা ছেলের মা আবার ছেলে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে আবার 2-3 মাস হয়ে গেল, হওয়ার পরে আবার ওই বৌমাকে নিয়ে আবার সেই তার বিহানের বাড়ি বেড়াতে চলে গেল, মানে বৌমার বাড়িতে চলে গেল বেড়াতে যখন গেল তখন সেই কি করেছে, যখন ওরাকে বসতে দিল, বসার পরে ওরা বসে গেছে, বসার পরে কিছু হয়তো জলপান নাস্তা পানি কিছু দিল, দেওয়ার পরে টিফিন করার পরে এবার সে কি করেছে, ওই বৌমার শাশুড়ি তিনি তখন করেছে কি, ওই আনাজে কানাচে যেমন একটা মেয়ে ছেলে যদি কারো বাড়িতে যায় দেখবেন, লক্ষ্য করবেন যে কারো বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পরেও তবুও কিন্তু আনটা কানটা মানে গুলি গাছগুলো দেখবে যে কি আছে, কোন জায়গাতে কি লাগা আছে, কি আছে, এগুলো কিন্তু দেখবেন, ফলো করবেন, দেখবেন ওরা কিন্তু এগুলো কাজ করে কিন্তু। হ্যাঁ, তখন শাশুড়ি বলতে দুজন মিলে এবার কানটার দিকে মানে গলির দিকে হ্যাঁ বাড়িয়ে গেছে। বাড়ার পরে এবার দেখছে কুমড়ার গাছ, লেওয়ার গাছ, হয়তো এই যে হয়তো পিপের গাছ, নানা রকমের গাছ লাগা আছে। এখন বলছে যে ওর শাশুড়ি আম্মা বলছে, আচ্ছা বোমা এই যে গাছগুলো যে লাগালছে, তো গাছগুলো কে লাগালছে? তো বলছে বৌমা তখন বলছে, আম্মা জান এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু আমারই হাতেরই লাগা, এগুলো আমার হাতেই হয়েছে, আমি লাগাচ্ছি। তখন মনে মনে ওর শাশুড়ি বলছে, তাহলে তো বউটা আমার ভালোই হবে, তাহলে ভালোই হবে বউটা, যখন ওর হাতে যখন এগুলো হয়েছে বা গাছ হয়েছে যখন, তাহলে ভালোই হলো। তখন কি করেছে, ওর বৌমাটাকে বলছে যে দেখো বৌমা, তুমি একটা কাজ করিও, আমরা
যখন বাড়ি চলে যাব, আমার বিহানের কাছ থেকে বা তোমার মায়ের কাছ থেকে এই যে কুমড়ার বিচি, লেওয়ার বিচি, হ্যাঁ, এই বিচিগুলো তুমি একটু নিয়ে নিবে। আর নেওয়ার পরে এবার তুমি নিয়ে চলে যাবে, বাড়িতে নিয়ে চলে যাবো। যাওয়ার পরে যখন চৈত বৈশাখ মাস, যখন অত পানি হয়ে যাবে, জমিনটা উর্বর হয়ে যাবে, তখন আমাদের আন্ডা কান্ডাতে গুলে গাড়াতে কত কি আছে বা জমিগুলো আছে, ওই জমিতে কিন্তু আমরা এই জিনিসগুলো আমরা গেড়ে দিব। তো যে ঠিক আছে, এবার বৌমাকে বলেছে যে এই করো বৌমা, সুন্দর করে তুমি রেখে দিও। এবার বৌমা কি করেছে, গরমের দিনে একটা ওই এভাবে ঘুরে, ওটা কি বলে, পাখা। আচ্ছা, পাখার পিছনে কি থাকে ভাই? একটা চুন, নাকি? পাখার পিছনে চুন থাকে। এবার ওই চুনটাকে বৌমা নিয়েছে, নেওয়ার পরে এবার ওই চুনটাকে নিয়ে এবার বিচিগুলোকে ঘরে ভরছে এভাবে। এদিক মানে ছেলে আছে, কিন্তু ওর মানে খেয়াল নাই। হ্যাঁ, এদিকে যে মানে ভরছি ঠিকই, কিন্তু এদিকে ফাঁকা। যত মানে ডালছে তত বার হয়ে চলে যাচ্ছে, যত ডালছে তত বার হয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন তো ভাইজান আমার? বুঝতে পেরেছেন? কিছু কিছু না হলে বুঝতে পেরেছেন ভাইজান আমার? বন্ধু রে, সন্ধ্যা থাকে নিয়ে সেই 11টা পর্যন্ত আপনারা কত আলেমা, কত মৌলভী, কত এই মজলিসটাকে ওয়াজ করে চলে গেছে, জলসা করে চলে গেছে, দোয়া করে চলেছে। কিন্তু ভাইজান, সব থেকে বড় জিনিস হলো শোনা থাকে, আমলটাই হলো সব থেকে বড় জিনিস, নাকি ভাইজান? শুনলাম, এক কান দিয়ে পার হয়ে চলে গেল। হ্যাঁ, তো শোনা থেকে আমলটাই হলো সব থেকে বড় জিনিস। তাহলে ভাইজান, তো আল্লাহ পাক যে বলেছে আমাদের মাঝে এই যে সালাত মানে হলো নামাজ। বলেছে কি যে একটা ছেলে হোক একটা মেয়ে হোক, যখন তার 7 বছর বয়স হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেছেন তাকে আমি জ্ঞান দিলাম, তাকে আমি বুদ্ধি দিলাম, তাকে বিবেক দিলাম। এবার তুমি অভিভাবক, ওই ছেলেটাকে ওই মেয়েটাকে এবার মানুষের মতন তাকে গড়ায় উঠাতে হবে। মিটেন করা যখন 7 বছর যখন বয়স হয়ে থাকি না, তখন আল্লাহ পাকে মেনে যা যে উনি কুড়ি আর উনি কোড়াবা জ্ঞান বুদ্ধি দ যতই এমকিদা, কিন্তু আমরা মনে করি ওরারের মালিক, আমরা মনে করি ওরারের মেম্বার, আমরা ওরারের মনে করি মজি হারাম, আমরা ওরারের মনে করি গুডিত, আমরা ওরারের মনে করি জগমঞ্জি, আমরা উনি গিজরে তো ফোলেন মা, উনি গিজরে তো নেলেন চেল শিকাইদা আর ওকাটা কমিয়েদা, আর মা আমরা ওকাটা কেনা সমাজ, ওকাটা কেনা মজ, ওনা মজ কমিতে মা আমরা উনি বাতাবেন। আপনার ছেলে আপনার মেয়ে হয়তো জ্ঞান দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, কিন্তু আপনি একটা অভিভাবক, এখন আপনার অভিভাবক, আপনি ওই ছেলেটাকে ফলো করবেন, ওই মেয়েটাকে ফলো করবেন যে কি করছে ওরা, এই দুনিয়াবি কি করছে বা আগামী দুনিয়া কি করছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন। আচ্ছা, আপনারা ইটের ফ্রামা দেখেছেন? ইটের ফ্রামা যদি দেখা হয়, ইটটা তো দেখা হবে ভাই। ইটের ফ্রামা যদি সোজা হয়, তাহলে ইটটাও সোজা হয়। বুঝতে পারছেন তো? তো ভাইজান আমার, বাবা যদি ভালো হয়, অবশ্যই ছেলে ভালো হবে, অবশ্যই ভালো হবে। মা যদি ভালো হয়, বেটি অবশ্যই ভালো হবে। আজকে দেখুন যে ওই ছেলেটাকে ওই মেয়েটাকে আমরা শাহী রাস্তা নিয়ে আসলাম না, আমরা ভালো উপদেশ দিলাম না, কি করলাম? ওই ছেলেটাকে ওই মেয়েটাকে আমরা জাহান্নামের দিকে আমরা ঠেলে দিচ্ছি। কেমন করে ঠেলে দিচ্ছি? চলে কাতে উনি কুড়ি আর উনি কোড়া দ কিন্তু নর ডাহাতে কলকাতা চলে কাতে, তার মানে হইক না উনি কুড়া যখন রায়দা বাবা পকেটে দেখে না বড় মোবাইল, ওনা মোবাইলে উঠুকিরা আর উঠুকে দেয় উনি কুড়াই মাদিয়া, আর ওনা মোবাইলের ভিতরে অশ্লীলতা গান, অশ্লীলতা বাজনাতে কেনা। ভাইজান আমার, বন্ধুরে, একটা ছেলে একটা মেয়ে কামতে যখন অস্থির হয়ে গেল, কানতে যখন অস্থির হয়ে গেল, তখন সে আপনি কি করলেন? এবার ওই দাদুর পকেটে ছিল একটা মোবাইল,
বাবার পকেটে ছিল মোবাইল, ওই মোবাইলটা বার করে দিল। বার করার পরে আবার সে ওই মেয়েটাকে দিয়ে দিল, ওই ছেলেটাকে দিয়ে দিল। আর ওই মোবাইলের ভিতরে অশ্লীলতা গান, অশ্লীলতা বাজনা, অশ্লীলতা ফটোতে ভর্তি হয়ে আছে। বন্ধু ভাইজান আমার, আপনি মোবাইলটা দিয়ে ভুল করেছেন, আপনি মোবাইলটা দিয়ে ভুল করেছেন। আপনি যদি বলতেন, ওরে দাদু ভাই, দিদি রে, বেটা রে আমার, বেটি রে আমার, এভাবে থামতে বললেন। থামার পরে আপনি বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে আলমারিটা লক করলেন। লক করার সঙ্গে সঙ্গে একখানা সিপারা বার হলো, একখানা কায়দা বার হলো। ওই সিপারাখানা হাতে নিয়ে, কায়দাখানা হাতে নিয়ে এবার ওই ছেলেটার হাতে যখন দিতেন, ওই মেয়েটার হাতে যদি দিতেন, আর যদি বলতেন, আমাদের গ্রামের মাঝখানে, আমাদের গ্রামের মাঝখানে একটা মাদ্রাসা আছে, আমাদের গ্রামের মাঝখানে একটা জুম্মার ঘর আছে, সেখানে যদি আপনি পাঠাতেন, আবার সে ওই ছেলে ওই মেয়েকে শিখাতো, যেখানে আলেম ওলামারা আছে, যেখানে মৌলভী সাহেব আছে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সব কিছু সেখানে শিখাতো, সব কিছু শিখাতো। কিন্তু না, ওইগুলো না করে কি করলাম, ওই ছেলেটাকে ওই মেয়েটাকে মোবাইলে মত্ত করে দিলাম। সে মোবাইলে সব শেষ করে দিল। ভাইজান আমার, বন্ধু আমার, ওই সালাতের কথাই বলছিলাম। সালাত কি গুরুত্ব জিনিস, নামাজের কথাই বলছিলাম। নামাজ কি গুরুত্ব জিনিস, একটু খেয়াল করে শুনবেন। ভাইজান আমার, ওই নারীদের জন্য আল্লাহ পাক বলেছেন যে একটা হতো যখন মাসে মাসে এখন একটা ঋতু আসে, যার কারণে ওই মা বোনদের জন্য সেই নামাজটাকে হয়তো কিছু বাতিল বা হয়তো করেছে, হ্যাঁ, তারপরে তারা হয়তো পরিশোধ করবে, নামাজ পড়বে, হ্যাঁ। এবার পুরুষদের ক্ষেত্রে বলেছে যে বেহুশ ছাড়া নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। তাহলে নামাজের কথা শুনুন। আল্লাহর নবী, আপনার নবী দুজাহানের বাদশা মুরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী এবার ওই এক অন্ধ সাহাবী নবীর কাছে গেল। নবীকে বলছে, নবী গো, এমন সময় আমি সঙ্গ সাথী পাই না, আমি জামাতের সাথে আমি নামাজ পড়তে পারি না, তাহলে কি হবে, তুমি আমাকে কিছু বলো। তো বলছে, দেখো সাহাবী, তুমি কি আজান শুনতে পাও? তো বলে, হ্যাঁ আমি আজান শুনতে পাই। আজান যখন তুমি শুনতে পাও, আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি জবাবটা দাও। জবাবটা দেওয়ার পরে পরে তুমি জামাতের সঙ্গে তুমি নামাজ পড়ে নিবে। বন্ধুরে আমার, ভাইজান আমার, অন্ধ লোক হাঁটতে পারে না, চলতে পারে না, হাঁটতে গেলে কোন গর্ততে পা পড়ে যাবে, হাঁটতে গেলে চলতে গেলে পড়ে যাবে। অন্ধ লোককে আল্লাহ নবী ছাড় দিলেন না। এবার তাকে বলছে, দেখো সাহাবী, একটু কোনো ভাব করে নেবে, তোমার বাড়ি থেকে কত দূরে আছে মসজিদ, একটা অনুভব করে নেবে, অনুভব করে নেবে। প্রয়োজন হলে তুমি সেখানে সুতা বেঁধে দিবে, সেখানে সুতা বেঁধে দিবে। আবার সুতা ধরে ধরে এবার ওই নামাজে জামাতের সঙ্গে নামাজ পড়ে নেবে। একটা অন্ধ লোক, সে আল্লাহ নবী তাকে ছাড় দিলেন না। আর আমরা ভালো মানুষ আজ আমরা নামাজ পড়ি না। ভাইজান আমার, বন্ধু রে, নামাজ আপনাকে অশ্লীলতার কাছ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে বিপদ থেকে রক্ষা করবে, নামাজ আপনাকে সুদের কাছ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে জেনার কাছ থেকে আপনাকে বাঁচাবে। যতগুলো আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা বন্ধু 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে, আপনি নামাজ পড়েন না ঠিক আছে, কিন্তু ওই বান্দাকে একটু জিজ্ঞাসা করবেন নামাজ কি জিনিস আর নামাজ পড়লে কি হয়, আপনাকে খুলে 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 আপনাকে বলে দেবে। আপনার শরীরটা
যদি আপনার ক্লান্ত হয়ে যায়, আপনার শরীরটা যদি ম্যাচ করে, এখন যখন আপনি নামাজে যখন দাঁড়িয়ে যাবে, আপনার শরীরটা, আপনার সর্বশরীরের দেহটা তুলার মতন হালকা হয়ে যাবে, আর দেহটা মনটা চাইবে যে আমি নামাজ পড়তে থাকবো, নামাজ পড়তে থাকবো। এরকম ভাবে নামাজ কি জিনিস ভাইজান আমার, বন্ধু আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা মুলুক দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহর নবীর তরফ থেকে, আল্লাহর নবীর কাছে হুকুম এসে গেল। কি হুকুম এসে গেল? নবীকে বলছে, নবী তোমাকে কত জিহাদের জন্য তোমাকে সফরে যেতে হবে। এবার আল্লাহর নবী যতগুলো ছিল সাহাবী, সমস্ত সাহাবীদেরকে হুকুম দিয়ে দিল, তোমাদেরকে ওই জিহাদের তোমাদেরকে যেতে হবে। তোমাদের যা সামানপত্র যা আছে, তোমাদের যে উট আছে, কত ঘোড়া আছে, তোমরা নিজের সামানগুলো সমস্ত তোমরা উটের উপরে বা ঘোড়ার উপরে তোমরা সওয়ার করে নাও। যতগুলো যা ছিল সাহাবী সবাই মিলে আবার সেই কেউ উটের উপরে, কেউ তো ঘোড়ার উপরে, যতগুলো মালপত্র ছিল সমস্ত তারা কি করলো, তারা ওই উটের উপরে ঘোড়ার উপরে সাজিয়ে দিল। বন্ধুরে আমার, ভাইজান আমার, এবার চলতে লাগলো, যেতে বন্ধু পূর্ব দিকে সূর্যটা যখন সেই পশ্চিম দিকে গেল, পশ্চিম দিকে গিয়ে আবার আস্তে যখন সে সূর্যটা ডুবো অবস্থা হয়ে গেল, সূর্যটা যখন ডুবে যেতে লাগলো, তখন সেই নবী এলান করে দিল, সাহাবীরে তোমরা শুনো, সাহাবী তোমরা শুনো, মানবা আপে তো আঞ্জম পে যখন সেই ওনা পুরুষ কোনা যখন চাঁদই রাখাবি না, আর পুরুষ কোনা চাঁদু রেখাকে উনি চাঁদু হইতে কিনে না, আবার সেই উনি চাঁদু ভগি দিলাই না, আবার সেই উনি চাঁদু আস্তে উনি চাঁদু যখন শুনে না, আস্তে যখন সূর্যটা ডুবে যখন গেল, তখন নবী বললেন, সাহাবী আর যাওয়ার কোনো পথ নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, অন্ধকার হয়ে গেল। এই জায়গাটা পরিষ্কার জায়গা আছে, এই জায়গাতে তোমরা তাঁবুটা গেড়ে নাও, এই জায়গাতে তোমরা তাঁবুটা গেড়ে নাও। এবার যতগুলো ছিল সবাই মিলে হাজির হয়ে ওই উটের উপরে যে সামানপাতিগুলো ছিল বা হয়তো ঘোড়ার উপরে যা সামানপাতি ছিল সমস্ত সামানপাতিগুলোকে নিচে নেমে দিল। আবার সবাই মিলে ঘুমিয়ে গেল, একজন দুইজন বলছে, দেখো সবাই মিলে ঘুমিয়ে গেলে হবে না, দুইজন জেগে থাকতে হবে, এবার দুজন মিলে জেগে আছে, জেগে থাকতে একজন বলছে যে দেখো যে দুজন মিলে জেগে থাকলে হবে না, একজন ঘুমিয়ে যাব আর একজন জেগে থাকবো। বন্ধুরে আমার, ভাইজান আমার, দুজন থাকতে একজন ঘুমিয়ে গেল আর একজন জেগে আছে। বন্ধু যিনি জেগে আছেন তিনি বলছেন, দেখো গভীর রাত্রি যখন হয়ে যায়, সাত আসমান আছে, ওই সাত আসমানে আস্তে আল্লাহ নিচা পর্যন্ত আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দেয়। আর কেন পাঠায়, সাত আসমান থেকে আস্তে কেন পাঠায়, তার মানে হলো যে আমার বান্দা এই দুনিয়াতে আছে, কে মুসিবতে আছে, কে বালা সমস্যা নিয়ে আছে, ওই ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতা যাও তোমরা কান করে শুনো, কোন বান্দা কি অবস্থা আছে, কেমন অবস্থা আছে। বন্ধু আমার, ভাইজান আমার, যিনি জেগে আছেন তিনি বলছে, দেখো এটা হলো গুরুত্ব টাইম,
খুব মূল্যবান টাইম। এই টাইমটাতে আমি এমনি ভাবে থাকবো না। এই টাইমটাতে আমি কি করব? আমি নামাজের উপর দিয়ে আমি কাটিয়ে দেব। বন্ধু আমার, ভাইজান আমার, সুন্দর করে উজু করে দিল। উজু করার পর এবার নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ যখন দাঁড়িয়ে গেল, দূর থেকে দেখছে দুশ্মন, দূর থেকে দেখছে দুশ্মন, দূর থেকে দেখছে মানুষ নাগাদ, দূর থেকে তীর মেরে দিল, ডান বাহুতে লেগে গেল। নামাজ অবস্থায় আছে, নামাজ অবস্থায় আছে। আবার সেই দুশ্মন আর একটা তীর মেরে দিল, বাম বাহুতে লেগে গেল। বাম বাহুতে যখন লেগে গেল, এবার নামাজে দাঁড়িয়ে গেছে। মনে হচ্ছে আল্লাহকে আমি দেখছি, আমাকে আল্লাহ দেখছে। এরকম দৃশ্যতে নামাজ আদায় করছে, এরকম দৃশ্যতে নামাজ আদায় করছে যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছি। এমন ডব যে আল্লাহ গেলেন কেন, আল্লাহ গেলেন কেন, আর আল্লাহ গেল যাবে কেন, এরকম ভাবে অত ডবতা অন্তর দেল মন সে উনিয়া মিনা যে মিটেন মিনা একজন আল্লাহ। বন্ধুরে আমার, ভাইজান আমার, ডান দিকে তীর মেরেছে বুঝতে পারেনি, বাম দিকে তীর মেরেছে বুঝতে পারেনি। একজন সাহাবী, তিনি সবকিছু দেখছেন, জানতে পেরেছেন। বন্ধু, এবার নামাজ পড়া হয়ে গেল। সালাম যখন দিয়ে দিল, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এবার যে সাহাবী জেগেছিল, ওই সাহাবী বলছে, দেখো সাহাবী, দেখো তোমার ডান দিকে তীর লেগেছে, তুমি কি বুঝতে পারোনি? তোমার বাম দিকে তীর লেগেছে, তুমি কি বুঝতে পারিনি? সাহাবী বলছে, দেখো সাহাবী রে, নামাজে আমি এমন একটা মজা পেয়েছিলাম, নামাজে এমন একটা মজা পেয়েছিলাম, মনে হয় আল্লাহ আমাকে দেখছে, আল্লাহকে আমি যে দেখছি। এমনি ভাবে যখন সে আবার নামাজে মগ্ন হয়ে গেলাম, নামাজে যখন মগ্ন হয়ে গেলাম, মগ্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে ডান দিকে তীর লেগেছে, বাম দিকে তীর লেগেছে। আমার মনে হচ্ছে ডান দিকে তীর লেগেছে, বাম দিকে তীর লেগেছে, তাও বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে সামনের দিক থেকে যদি একটা তীর এসে যায়, ওই তীরটা যদি বুকের উপরে যদি গেড়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে যদি আমার জীবনটা চলে যায়, জীবন গেল আমি নামাজ ছাড়তাম না। ভাইজান আমার, বন্ধু আমার, আজকে নামাজ কি গুরুত্ব জিনিস আমরা হতো সেই সাহাবীদের মতো আজকে আমাদের নামাজ হয় না, নামাজ হয়তো আমাদের হয় না, নামাজে দাঁড়াই কিন্তু নামাজ আমাদের হয় না। ভাইজান আমার, বন্ধু আমার, যেমন হতো আপনারা শুনেছেন, এই যে হয়তো মক্কার বুকে যে হয়তো ঈমান এনেছিলেন একজন পুরুষের পক্ষে থেকে হযরত বেলাল, আর মা বোনদের তরফ থেকে একজন ঈমান এনেছিলেন হযরত সুমাইয়া। তারা ঈমানটা এনেছিল। ভাইজান আমার, বন্ধু আমার, যখন হযরত বেলাল আজান মক্কা মদিনে আজান দিয়েছিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতগুলো ভাঙতে লাগলো, পাগুলো ভাঙতে লাগলো, বানার পরে তাকে টানতে নিয়েছে, মারতে নিয়েছে, শুধু একটি কথা বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বন্ধু আমার, ভাইজান আমার, এরকম মারতে তাকে নিয়েছে, টানতে নিয়েছে। খোদার কসম করে বলছি, ভাই আমার, বন্ধু আমার, আপনারা কোন বান্দা আছেন এই যে মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটের ভিতরে রেখেছিল, যে মার হতো পেটের ভিতরে ঢুকে হতো কত লাথি মেরেছিলাম, কত কি করেছিলাম, ভাইজান বুকটা ফেলে যায়। আর ওই মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কুইন্টালে মাথায়, সে কুইন্টালে বুকের উপরে মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছি। কি আছেন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতন কে আছে? মায়ের জন্য আপনার মায়ের জমি, বাবার জমি আপনি ভক্ষণ করছেন, খাচ্ছেন, কেউ আছেন ভাইজান? আছেন তো ভাইজান? আমি আপনাদের জন্য একটু খাস করে একটু দোয়া রাখবো। আমি একজন মুসাফির, আল্লাহ পাক বলেছেন 3 জনের দোয়া কবুল হবে। আল্লাহ পাক বলেছেন 3 জনের দোয়া কবুল হবে। একজন হলো মা বাবা, একজন হলো মাজনুন। আমি আপনাদের জন্য একটু দোয়া রাখবো। কি আছেন ভাইজান? 10,000 টাকা দেওয়ার মতন এই বানাত মাদ্রাসা 10,000 টাকা দেওয়ার মতন কি আছেন? আছেন তো ভাইজান? আল্লাহর বান্দা কি আছেন? মা বোনদের তরফ থেকেও বলছি, মা আমার বোনেরা, দেখুন আপনার মা, আপনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে, কিন্তু আপনার মায়ের জমি
বাবার জমি ও তো আপনার কাছে আছে, ভক্ষণ করছে, খাচ্ছেন, ওই মায়ের নামে মায়ের নামে আপনি 10,000 টাকা দিতে পারবেন না? বাবার নামে 10,000 টাকা দিতে পারবেন না? যে মা কষ্ট করে বুকের ভিতরে রেখেছিল, সুবহানাল্লাহ। মানে আমার বোনের আমার, আমি স্বয়ং আপনাদেরকে আল্লাহ দেখাবো, আল্লাহ আছে কিনা, আল্লাহ আছে কিনা আপনাদেরকে দেখাবো, আল্লাহ একজন আছে কিনা। দেখুন কে আছেন আল্লাহর বান্দা, কে আছেন আল্লাহর বান্দা, আসুন তো, আসুন। আমি আপনাদের জন্য একটু খাস করে দোয়া রাখবো। আসেন ভাই জামান, আসেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, নয় রে নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, নোয়া দুনিয়া ইয়া আমাদের বাঙ্কান বাঙ্কান বাঙ্কান। পৃথিবী ইয়া আমাদের বাঙ্কান। বাংলাদেশি তো ভাইজান আমার, আসুন কে আছেন আল্লাহর বান্দা, যাওয়ার মতন কে আছেন? আমি আপনাদের জন্য একটু খাস করে দোয়া রাখবো। আছেন, আছেন ভাইজান, আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দান করে জেনে দান করে বলতে মানে নামাজি বান্দা, দেলদার পুরস্কার তারাই দান করে, তারাই হবে হোগালের লোক থাকে। ভাইজান আমার, দান করলে হারাবে না, দান করলে পালাবে না। আপনার দান আমল হয়ে থাকবে, সাক্ষাৎ হয়ে থাকবে। আপনার দান ওই কবরই পর্যন্ত পৌঁছাতে থাকবে, কবরই পর্যন্ত পৌঁছাতে থাকবে। ভাইজান আমার, বন্ধু আমার, আপনার মায়ের নামে, বাবার নামে, ছেলের নামে, মেয়ের নামে যদি আপনি একটু দান করেন, আসুন তো ভাইজান, হয়তো 10,000 দিতে পারবেন না, কিছু দেন একটু দোয়া করি আপনাদের মাঝে একটু। হ্যাঁ, আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। আসুন ভাইজান আমার, বন্ধু আমার, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা মুরুদ দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কি দুনিয়াতে যখন হতে আসেননি, তখন সেই মা বোনদের ইজ্জত কেউ রক্ষা করে পারেনি, আর কেউ রক্ষা করেনি। ভাইজান আমার, বন্ধু আমার, বুখারী শরীফের হাদিস আপনাদের সম্মুখে বলবো। মা আমার, ভাইজান আমার, কেননা যেহেতু আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা মুরুদ দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসেননি, তখন মা বোনদেরকে কেউ সম্মান দিত না, মা বোনদেরকে ইজ্জত কে দিত না। মারে আমার, বোনেরা আমার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ইহুদি নিজের বিবিকে বলছে, বিবি রে, বিবি, আমি 12 বছরের জন্য আমি সফরে চলে যাব, 12 বছরের জন্য আমি সফরে চলে যাব। বিবি রে, এবার আমি বলে যাচ্ছি, তোর যদি ছেলে হয় তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবি, আর মেয়ে হলে গলা টিপে হত্যা করে দিবি। ছেলে যদি হয় তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবি, আর মেয়ে হলে গলা টিপে হত্যা করে দিবি। ও হা হা, সুবহানাল্লাহ, কি জামানা ছিল। ভাইজান আমার, বন্ধু আমার, মা আমার, বোনেরা, এবার 12 বছর সফরে গিয়েছেন, 1 2 করতে 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 যখন সেই 12টা বছর কেটে যাচ্ছে, তখন আস্তে আস্তে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে সেই বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, বিবি, দরজাখানা খোলো, দরজাখানা খোলো। কে? বলছে, কেন না, আমাকে চিনতে পারো না? আমি তোমার স্বামী জান, আমি 12 বছরের জন্য আমি সফরে গিয়েছিলাম। বিবি জান, দরজাখানা খোলো। বন্ধুরে আমার, দরজাখানা খোলা হলো। দরজা খুলে দেওয়ার পরে স্বামী জান বসে গেল। স্বামী বসার পরে এবার স্বামীকে যত গ্রহণ সেবা, তত গ্রহণ সেবাগুলো করে নিল। করার পরে এবার সেই স্বামী বলছে, বিবি, আমি 12 বছরের জন্য আমি সফরে গিয়েছিলাম। বল বিবি, বল, তোমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? বলছে, স্বামী জান, দেখো, আমি আপনাকে মিথ্যা কথা কোনোদিন বলিনি, আর আজও আমি মিথ্যা কথা বলবো না। কেন, কি হয়েছে বলো, কি হয়েছে?
তো বলছে স্বামী যান আমার ছেলে সন্তান হয়নি, আমার মেয়ে সন্তান হয়েছে। দেখো দেখো ওই যে মেয়েটা, ওই মেয়েটাই হলো তোমার। বন্ধুরে, মেয়েটা আস্তে আস্তে যখন সাবালক হয়ে গেল, সাবালক যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে এবার বলছে দেখো আমি বলেছিলাম আমার বিবিকে ছেলে হলে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখতে, আর মেয়ে হলে গলা টিপে হত্যা করতে বলেছিলাম, কিন্তু আমার বিবি উল্টা কাজ করেছে, উল্টা আমাকে বুঝেছে। কিন্তু বন্ধু, এমনি ভাবে হতে হতে একদিন হঠাৎ করে সেই তার স্বামী যান মনে মনে চিন্তা করে দেখলো, তাহলে তো আমাকে কোনো কৌশলী হোক, কোন রকম করি হোক আবার সে ওই মেয়েটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সুন্দর করে আবার বিবিকে ডাক দিচ্ছে, বিবি রে বিবি, এবার শুনো, তার নানির বাড়ি অনেক বছর থেকে যাওয়া হয়নি, অনেক বছর থেকে যাওয়া হয়নি। বিবি রে, তার নানির বাড়ি আমরা বেড়াতে যাব, আমরা বেড়াতে যাব। তোর বেটিকে সাজিয়ে গুজিয়ে দে, কাজল মানে দে, চল বাহত আবার কিছু সব কিছু সুরমা টুরমা মাখিয়ে দে। আবার ওই বেটিটাকে নিয়ে আবার ওই বার করে নিয়ে চলে গেল। বেটিটাকে বার করে নিয়ে আবার চলতে লাগলো। মরুভূমি, চৈত বৈশাখ মাস, চলতে পারে না, হাঁটতে পারে না বেটি। বেটি বলছে আব্বা, আব্বা গে আব্বা, আর কত দূরে আছে নানির বাড়ি? বলো আব্বা, বলো কত দূরে আছে? বলছে বেটি রে বেটি, ওই যে সামনে গাছগুলো দেখা যাচ্ছে, ওই গাছগুলো যখন আমরা পার করে নেব, আর পার হওয়ার পরে তোমার নানির বাড়ি আমরা পৌঁছে যাব। সঙ্গে সঙ্গে আবার হাঁটতে লাগলো ওই নির্জন জায়গা, চারিদিকে ঘুরো, চারিদিকে জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে বেটিটাকে নিয়ে চলে গেল। বেটিটাকে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে চলতে লাগলো। বেটি বলছে আব্বা, আব্বা, এই জঙ্গলের ভিতরে কেন আমরা যাব? বলছে বেটি রে, এই জঙ্গলটা যদি আমরা পার হয়ে যাই, তাহলে তোমার নানির বাড়ি আমরা পেয়ে যাব। বন্ধু রে, মেয়ে তো জানে না আমার আব্বা আমাকে হয়তো সেখানে পুঁতে দেবে, গায়ে দিবে, মেয়ে তো জানে না। এবার জঙ্গলের কাছে নিয়ে গেল, জঙ্গলের কাছে নিয়ে গেলে এবার ব্যাগ থাকে ইহুদি শাবল বার করে নিলেন। শাবল বার করে সেখানে কুমা খুঁড়তে লাগলো। খুঁড়তে যখন এক মানুষ হয়েছে, এক মানুষ যখন হলো, তখন সেই বেটিকে বলছে বেটি রে, দেখতো এই গর্তটা কত বড় হয়েছে, দেখতো। বন্ধুরে আমার, ভাইজান আমার, মেয়েটা গর্তটা দেখতে গিয়েছেন। আব্বাজান, ইহুদি দয়া হলো না, মায়া হলো না, পিছন দিক থেকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিল। গর্তের ভিতরে যখন ফেলে দিল, মেয়ে গর্তের ভিতরে আছে, বলছে আব্বা, আব্বাকে কেন আমাকে গর্তের ভিতরে ফেলে দিলে? কেন গর্তের ফেলে দিলে? ওই ইহুদির দয়া হলো না, মায়া হলো না। বন্ধু, ওই এক থাকে আরেকটা পাথর বার করে নিল। ওই পাথরটা উঁচু করে মাথার উপরে বসে দিল।
মাথা ফেটে ছিনকি হয়ে রক্ত বার হতে লাগলো। আব্বা আব্বা মেরো না মেরো না, আব্বা বলে কোনো হ্যাও করবো না, আব্বা বলে কোনো পরিচয় দেব না, আব্বা বলেও আমি কোনোদিন পরিচয় দেব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, অন্য জায়গায় চলে যাব, অন্য জায়গায় চলে যাব, আব্বা আমাকে ছেড়ে দাও, আব্বা আমাকে ছেড়ে দাও। ইহুদির দয়া হলো না, ইহুদির দয়া হলো না, আর একটা পাথর ছিল ওই বুকের উপরে বসে দিল। সবলাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল, মারা গেল। এরকম ভাবে ওই মা বোনদেরকে ইজ্জত দিত না, মা বোনদেরকে সম্মান করতেন না। আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা মরুল দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতেন তাহলে আমাদের মা বোনদেরকে ইজ্জত কে দিত না। আমার নবী আপনার নবী পৃথিবীতে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে ওই নারীদের হাত ধরে তাদেরকে সিংহাসনে বসিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার বোনেরা, এমন একটা মা হয়তো কে আছেন যেহেতু যে মা হয়তো আপনার 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছিল, মায়ের নামে 2500 টাকা, বা হয়তো আমাকে বলেছে একজন যে ওই মা বোনদের তরফ থেকে বা হয়তো একটা সিমেন্টের বস্তাগুলো কেউ যদি দেন, সিমেন্টের বস্তাগুলো যদি কেউ দেন একটু লিখে দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমি হয়তো দোয়া করে দেবো। কেউ আছেন একটা সিমেন্টের বস্তা দেওয়ার মতন? সিমেন্টের বস্তা দেওয়ার মতন কেউ আছেন মা বোনদের তরফ থেকে? একটু লিখে পাঠাবেন, ইনশাল্লাহ লিখে পাঠাবেন। কেননা যেহেতু আমাকে বলেছে যে না বলতে হবে, আর আমাকে ঘোরায় সে বিল্ডিংটা আমাকে ঘোরালো, ঘোরার পর আমাকে দেখতে বললো দেখো কি অবস্থা হয়ে আছে। এই মাদ্রাসাতে অনেক টাকার দরকার, এখনো ছাদ দিতে গেলে অনেক টাকার দরকার। এইগুলো কে করবে? আপনাদের এলাকাবাসী, আপনাদের গ্রাম, আপনাদের সবাই মিলে আপনাদেরকে করতে হবে ভাইজান, আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে বানাতে হবে। বিশাল একটা হয়তো খরচ, এই খরচটা হয়তো বহন করতে হবে আপনাকেই। তো ওই সিমেন্টের বস্তা বলছিলাম এক এক করে 20,000 না 2,000 হবে না কি এটা? হ্যাঁ, এক এক করে সিমেন্টের বস্তাগুলো একটা লিখে দিয়ে পাঠান। তো অনেক আমার মা অনেক বোন আছে দেওয়ার মতন, সিমেন্টের বস্তাগুলো লিখে দেন। ইনশাল্লাহ হয়তো আপনি 1 বস্তা 2 বস্তা বা সিমেন্টের বস্তাগুলো যখন দেবেন অবশ্যই আপনার মাদ্রাসার ছাদ হয়ে যাবে। আর আল্লাহ পাক বলেছেন সেটা হবে 7 কাজারিয়া, 7 কাজারিয়া হবে। আসুন ইনশাল্লাহ আপনারা গানগুলো তো দিয়ে যাবেন, আর আমি ওয়াজগুলো করবো বা হয়তো ব্যবসা করবো। হ্যাঁ, সামনের দিকে আগাবো, কিন্তু একটু আপনাদের মাঝে একটু ইয়ে আসছে যে আমি যখন গানের কথা বললাম তা আমাকে হয়তো আপনারা ব্যাপক পড়াবেন না, অবশ্যই গানগুলো একটু পাবেন। তো বন্ধু আমার, মা আমার বোনেরা, অবশ্যই আপনারা দানগুলো হয়তো দেবেন 1 বস্তা বা 2 বস্তা সিমেন্ট, যা পারবেন একটু দেবেন আল্লাহ রাস্তায়। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো গিয়েছে, খাতা কলম নিয়ে আপনাদের কাছে গিয়েছে মা বোনেরা। হ্যালো মা এবং বোনেরা, আপনাদের কাছে খাতা কলম নিয়ে গেছে। কি নাম বাবু? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, 2000 টাকা দান, না কত আছে, 1500 টাকা, 1500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, নাম বলিল না, আল্লাহ তার দানকে গ্রহণ করে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে দিয়েছে, যে নিয়ত আল্লাহ দান করেছে, আল্লাহ সে উদ্দেশ্যকে পুরো করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নাম বলিল না, একজন বেনামিতে 1500 টাকা দান করেছেন।
আলহামদুলিল্লাহ জগতম জগৎটা এখানে ছিল তোমার রাস্তা পথ দান করে যাব আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদদুয়া কবুল করে রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান তাকে দিও আল্লাহ তুমি জান্নাত দান আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়ত আল্লাহ দান করেছে আল্লাহ সেই উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আরেকজন আল্লাহর বান্দা আছেন মশাল কি নাম নসির মন্ডল। নসির মন্ডল তো এটা কত 200 আর 100 দেন দেন দোয়া করে দেন 100 দেন দেন 100 দেন না একটা দিন হ্যাঁ দেন 100 দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেন আল্লাহ রাস্তায় হ্যাঁ দান করলে হারাবে না কমবে না 100 নাই তো আমার কাছে। আচ্ছা দেন একটু লিখে দিবেন পরে দিন কত এই তো চেয়েছি তো আচ্ছা পরেই দেব। আচ্ছা কি নামটা 100 টাকা দেন, হ্যাঁ আবার 100 টাকা দেন আমার। 100 টাকা ফেরত দাও তখন জাজাকাল্লাহ ভাইটা কত দেরটা পছন্দ সুবহানাল্লাহ হ্যাঁ আছেন তো ভাইজান আছেন আছেন একটু আছেন তো এরকম 100 200 500 কি আছেন আছেন আমি হয়তো আপনাদের মাঝে একটু সাহায্য দোয়া করে দেবো কেননা যেহেতু আল্লাহ পাক বলেছে যে মুসাফিরের দোয়া কবুল হবে তো ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য একটু দোয়া রাখবো আসুন আসুন ভাইজান